আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে শুনছেন দেখছেন জিটিভির নিয়মিত আয়োজন সিনবাদ রিসোর্ট গ্রুপ নিবেদিত সুভাষিত রমাদান পাওয়ার্ড বাই ঢাকা স্পেশালিস্ট হসপিটাল। কো স্পন্সর হিসেবে থাকছেন বায়োনিক, ঢাকা মডেল হসপিটাল ও ডাক্তার এস.আর. ফারুক। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আছি মাওলানা মাজহারুল ইসলাম আবরার। আজকে শুনবো একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা। তার আগেই আসুন মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. صدق الله العظيم. সুমধুর কণ্ঠে তেলাওয়াত শোনার পর আজকের গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা। আজকের আলোচনার বিষয় সন্ত্রাস ও দুর্নীতি দমনে ইসলাম। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের জনপ্রিয় ইসলামী প্রোগ্রাম সুভাষিত রমাদান আজকের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন বিদগ্ধ ইসলামী স্কলার। আসুন তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমার আজকে স্টুডিওতে রয়েছেন হযরতুল আল্লামা হযরত মাওলানা গাজী মুহিবুল্লাহ সিদ্দিকী, খতিব বাইতুল আজম জামে মসজিদ ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। মোহতারাম কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আরেকজন বিদগ্ধ ইসলাম স্কলার রয়েছেন আমাদের সাথে, মুফতি শোয়াইবুর রহমান, খতিব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ মাদারীপুর। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। মোহতারাম কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাদের দুজনকে আমাদের জিটিভির স্টুডিওতে স্বাগত। আজকে আমরা কথা শুনবো একটি গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা, সন্ত্রাস ও দুর্নীতি দমনে ইসলাম কি বলে। এই পৃথিবীতে রব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে পাঠিয়েছেন একটি সুন্দর পৃথিবীতে বসবাস করার জন্য, কিন্তু আমরা দেখি মাঝে মাঝে হত্যা, মাঝে মাঝে দুর্নীতি, মাঝে মাঝেই এই পৃথিবীতে হানাহানি, মারামারি, এগুলোতে আমাদের পৃথিবী জর্জরিত।
এগুলো থেকে বাঁচার জন্য আসলে ইসলাম কি বলে, সন্ত্রাস ও দুর্নীতি দমনে ইসলাম প্রকৃতপক্ষে কি বলে, শুনবো মুফতি মাওলানা গাজী মহিবুল্লাহ সিদ্দিকী আপনার কাছে। কোরআনে কারিমে সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্ত্রাসীদের ব্যাপারে কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ পাক বলছেন, ওই কাফের সম্প্রদায়কে যখন বলা হতো যে তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলতো, না আমরা তো ফাসাদ সৃষ্টি করছি না, বরং আমরা তো শান্তি সঙ্গ, শান্তিকামী। আল্লাহ পাক বলছেন, আলা সাবধান, এরা বলে মুখে শান্তিকামী, শান্তি সঙ্গ, শান্তির মিছিল নিয়ে তারা চলে, অথচ তারা সমাজে সন্ত্রাস তৈরি করে, ত্রাস তৈরি করে, মানুষের অধিকার হরণ করে, মানুষের উপরে জোর জুলুম সৃষ্টি করে, অন্যায় অবিচার করে, রক্তপাত করে, মানুষ হত্যা করে। তো এতগুলি কাজ যারা করে সমাজের ভিতরে, এক কথায় যারাই সমাজে ত্রাস সৃষ্টি করে, মানুষকে আতঙ্কিত করে, এদের কি সন্ত্রাস বলা হয়। তো ইসলামে মূলত সন্ত্রাসের কোনো জায়গা নেই। ইসলাম তো একটি শান্তির ধর্ম, আর ইসলামে সন্ত্রাসের জায়গা নেই বলেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে এদেরকে ধিক্কার দিয়েছেন। এবং যারা সমাজে জুলুম করে, দেখবেন জুলুম যারা করে, মানুষের উপর অন্যায় অবিচার করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যুলুমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। জুলুম হবে কিয়ামতের দিন ওই সব লোকদের জন্য যারা জুলুমবাজ, সন্ত্রাস, মানুষকে কষ্ট দেয়, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, মানুষের অধিকারগুলি হরণ করে। কিয়ামতের দিন এই জুলুম, এই ত্রাস তাদের জন্য অত্যন্ত ভয়াবহ ঘোর অন্ধকার হবে। এমনকি আপনি দেখবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে এমন ভাষায় ব্যবহার করেছেন যে এরা বিকলাঙ্গ হয়ে উঠবে, এদের অবস্থা হবে খুবই দুর্বল, খুবই নাজুক, যাদের চেহারার দিকে মানুষ চাইবে না, তাদের দিকে দৃষ্টিপাত করতে চাইবে না, এত কুৎসিত, এত খারাপ অবস্থা কিয়ামতের দিন আল্লাহ তাদের করবেন। আরেকটা বিষয় হলো দুর্নীতি। দুর্নীতি মানে নীতির উল্টা, যেটা অবৈধ সম্পদ গ্রাস করা, ঘুষ লেনদেন করা, নিজের নামে সরকারি সম্পদ আত্মসাৎ করা, এগুলিকে মূলত দুর্নীতি বলা হয়। দুর্নীতির আরেকটি বিষয় হচ্ছে স্বজনপ্রীতি, ক্ষমতার চেয়ারে বসে ক্ষমতার মিসইউজ করা, অপব্যবহার করা, অযোগ্য লোককে যোগ্য আসনে বসানো, ঘুষের বাণিজ্য, তারপরে এই স্বজনপ্রীতি, এগুলির মাধ্যমে যে দুর্নীতি হয়, এই দুর্নীতিগ্রস্ত যারা, এদের ব্যাপারে ইসলাম জিরো টলারেন্সে রয়েছে। দুর্নীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। যেহেতু আল্লাহ পাক কোরআনে বলেছেন, আপনি জানবেন যে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। তোমরা ঈমানদার যারা, আমাকে বিশ্বাস করেছো, পরকালে উঠতে হবে এ কথা যারা স্বীকার করেছো, মেনে নিয়েছো, এবং কিয়ামতের দিন আমার সামনে তোমাদের জীবনের সব হিসাবগুলি দিতে হবে, এটা যারা বিশ্বাস করো, খবরদার লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে কেউ কারো সম্পদ তোমরা খেও না, বক্ষণ করো না। চমৎকার বলছিলেন প্রিয় শেখ মাওলানা সোহাইবুর রহমান সাহেব, আপনার কাছে আসছি। এই যে আমরা দেখি সন্ত্রাস, দুর্নীতির সাথে মুসলিম নামধারী মানুষ জড়িত। এই যে মাহে রমাদান চলছে, আমরা অনেক সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই, এখানে হত্যা হচ্ছে, ওইখানে দুর্নীতি হচ্ছে, এখানে অপকর্ম হচ্ছে, এগুলোর সাথে কিন্তু মুসলিম নামধারী কিছু মানুষই জড়িত দেখছে। আপনি তাদের বাঁচার কোনো পথ কি হতে পারে যদি আমাদেরকে জানান। আপনি খুব চমৎকার করে বলছিলেন যে মুসলিম যারা নামদারি আছে তারাই বেশি সন্ত্রাস করছে, কিংবা আমাদের দেশে যারা দেখি প্রায় 90% মুসলিম, কিন্তু এরপরে ওই বাংলাদেশ দুর্নীতির শিখরে পৌঁছে গিয়েছে। তো সেদিক থেকে দেখলে পরে আমরা যারা মুসলিম নামধারী আছি তারাই কিন্তু এই কাজগুলো করছি। অথচ 1400 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল আযীমের ভিতরে সুস্পষ্ট ভাষায় বলেছেন,
والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন, আর যারা আল্লাহর সাথে শিরক করবে, এরপরে বলছেন যে অন্যায়ভাবে কাউকে হত্যা করবে। আমরা আমাদের এই সমাজে কিন্তু দেখি প্রচণ্ড পরিমাণে হত্যা যজ্ঞ চলছে। এরপরে দ্বিতীয় আরেকটা বিষয় আল্লাহ পাক বলেছেন, ওয়ালা ইয়াজনুন, মা বোনদের ইজ্জত এটা লুণ্ঠন করা যাবে না, ধর্ষণ করা যাবে না। আমরা দেখেছি সেই মাদারীপুরে, আমরা দেশের বিভিন্ন জায়গায় দেখেছি যে আমাদের নারীদেরকে কিভাবে ধর্ষণ করা হচ্ছে, আসিয়ার কথা আমরা দেখলাম। তো এই যে বিষয়গুলো আল্লাহ পাক স্পষ্ট করে দেওয়ার পরেও আমরা করছি, অথচ এরপরে আল্লাহ পাক বলেছেন যে যারা এই কাজগুলো করবে আল্লাহ তাদেরকে কশ্চিনকালেও ক্ষমা করবেন না। ওমাইয়া ফাল দালিকা ইয়ালকা আসামা, আল্লাহ এর বাইরে যারা আছেন তাদেরকে ক্ষমা করে দিবেন যদি আল্লাহ পাক চান। তো এর মাধ্যমেই আমরা কিন্তু বুঝতে পারি যে সন্ত্রাস, মানব হত্যা, এরপরে হচ্ছে ধর্ষণ, এর বিরুদ্ধে ইসলাম কতটা কঠোর। আপনি যে কোনো গুনাহ করেন না কেন আল্লাহ পাক মাফ করে দিবেন, আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন। কিন্তু এই সকল গুনাহের ক্ষেত্রে আল্লাহ পাক কশ্চিনকালেও আপনাকে মাফ করবেন না, যতক্ষণ না পর্যন্ত এই গুনাহটা যার সাথে করা হয়েছে সে যদি ক্ষমা না করে। একজন সন্ত্রাসী, সে তার নাম মুসলিম, কিন্তু আসলে কি মুসলমানের সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা আমরা শুনবো আপনার কাছে। সময় হয়েছে একটু বিরতির। প্রিয় দর্শক, সময় হয়েছে একটু বিরতি নেওয়ার। বিরতির পর আমরা এ ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা আমরা দেখব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বিরতির পর স্বাগত জানাচ্ছি জিটিভির নিয়মিত আয়োজন সিনবাদ রিসোর্ট গ্রুপ নিবেদিত সুভাষিত রমাদান, পাওয়ার্ড বাই ঢাকা স্পেশালিস্ট হসপিটাল। কো স্পন্সর হিসেবে থাকছে বায়োনিক, ঢাকা মডেল হসপিটাল ও ডাক্তার SR ফারুক। প্রিয় দর্শক, দেখছিলেন সন্ত্রাস ও দুর্নীতি দমনে ইসলাম কি বলে, যাচ্ছে আলোচনায়। প্রিয় শেখ, আমরা শুনছিলাম যে একজন সন্ত্রাসী, তার নাম মুসলিম, কিন্তু আসলে সে যে কাজ করছে সেটা তো মুসলমানের সাথে যায় না। আপনি তার ব্যাপারে কি বলবেন? সন্ত্রাসী যে, তাকে আরবিতে মুফসিদ বলা হয়। আর মুসলিম তো মুসলিম, তো মুসলিমের সঙ্গে মুফসিদ যায় না। মুসলিমের কর্মকাণ্ড সম্পূর্ণ কোরআন সুন্নাহ ভিত্তিক হবে। আর মুফসিদ যিনি, তিনি ইসলামের বাউন্ডারির ভিতরে থাকবে না, তার কৃষ্টি কালচার সব কিছুই হবে ইসলামের বাউন্ডারির বাহিরে, অর্থাৎ সে যা ইচ্ছা তাই করতে পারবে। সন্ত্রাস ইসলামের সঙ্গে যায় না, এটাই হলো পরিপূর্ণ কথা। এখন আমরা দেখি যে মুসলিম কিন্তু সে সন্ত্রাসী করতেছে, টেররিজম করতেছে, মানুষের ভিতরে ত্রাস সৃষ্টি করতেছে, এমনকি মানুষ হত্যা করতেছে, নিজের দলের লোককে হত্যা করতেছে, নিজের ভাইকে হত্যা করতেছে, নিজের বাপকে হত্যা করতেছে। এর আরেকটি কারণ হলো ধর্মীয় জ্ঞানটা না থাকা। এখানে আমরা যতগুলি কারণ যদি আমরা এখানে প্রেজেন্ট করি, তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে ধর্মীয় জ্ঞান, ধর্মীয় শিক্ষা এবং পারিবারিক নৈতিক শিক্ষার আমাদের অভাব, যার কারণে এই টেররিজম, সন্ত্রাসবাদ, সন্ত্রাসী কর্মকাণ্ড আমাদের সমাজে অহরহর চলে আসছে। একটা পিঁপড়াকে মেরে ফেললেও যেই পরিমাণ অনুভূতি আসে, সেই অনুভূতি এখন মানুষের ভিতরে নেই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অন্যায়ভাবে কেউ যদি একজনকে অন্য একজন মানুষ হত্যা করে, কাতালান নাসা জামিয়া, সেজন্য সব মানুষকে, পৃথিবীর সব মানুষকে হত্যা করলো। আর একজন মানুষ যদি একজন মানুষকে বাঁচালো, জীবন বাঁচালো, রক্ষা করলো, জীবন রক্ষাকারী মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে মুরাদ হচ্ছে, অর্থ হচ্ছে কাউকে হত্যা না করে ছেড়ে দিল, সেজন্য সারা পৃথিবীর মানব মণ্ডলীকে ছেড়ে দিল, বাঁচিয়ে রাখলো। সুবহানাল্লাহ। এত সৌহার্দ্যপূর্ণ একটি আচরণ ভিত্তিক ধর্ম হচ্ছে ইসলাম। সেখানে আপনি মুসলিম নাম রেখে, মুসলিম কার্যকলাপ মাঝে মধ্যে দেখিয়ে, মুসলিমের পোশাক আবৃত করে এরপর আপনি কর্মকাণ্ড করবেন মুফসিদের, সন্ত্রাসের, সেটা তো হতে পারে না। এজন্য কোরআনের আইন যেটা অবশ্যই আমাদের দরকার, কোরআনের আইন ছাড়া এটা সম্ভব নয়। একদিনে এটা 24 ঘন্টার ভিতরে কন্ট্রোল করা সম্ভব। কোরআনের আইন যদি সৌদি থেকে শুরু করে ইসলামী স্টেটগুলিতে যেখানে কোরআন সুন্নাহর আইন কায়েম আছে, চালু আছে, প্রতিষ্ঠিত আছে, হত্যার বদলে হত্যা,
সেটা যদি একটা হত্যা যদি বাইতুল মোকাররম ঢাকার ক্যাপিটাল সিটি, যেটা ঢাকা রাজধানী বাংলাদেশের, একটা হত্যা, যে ব্যক্তি সন্ত্রাস করে মানুষ মারল, তাকে যদি একটা হত্যার দৃষ্টান্ত দেখানো যেত সারা পৃথিবীর মানুষকে, না সারা বাংলাদেশের মানুষকে, তাহলে আমি তো মনে করি এই ভয়, এই সন্ত্রাসী কর্মকাণ্ড, মানুষ হত্যা ছেড়ে দিত। আসুন দুর্নীতিতে যে মানুষগুলি অহরহর ডুবে আছে এখন, এদের দেখুন, এরা কিন্তু নামাজি, অনেকে ইসলামের সাথে ভালো সম্পর্ক রাখে, তারপর মুখে দাঁড়িয়ে আছে, নবীর সুন্নাহ আছে, কিন্তু হারাম খাচ্ছে। কি আশ্চর্য বিষয়! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবাদত কবুলের পূর্ব একটি বিরাট শর্ত হচ্ছে হালাল রুজি, যেখানে মাতউমু হারামুন ওয়া মাশরুবু হারামুন ওয়া মালবুসু হারামুন ওয়া গুদিয়া বিল হারাম, যার পোশাকটা হারাম, শরাবটা হারাম, খাবারটা হারাম, অফি রিওয়ায়াতিন উখরা ওয়া গুদিয়া বিল হারাম, এমনকি পা থেকে মাথা পর্যন্ত যার হারাম দিয়েই গোটা দেহ গঠিত, সে যদি বলে রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ তো এই দোয়া শুনবেন না। আল্লাহ রাসূল বলছেন, ইয়া রব ইয়া রব, সে যতই তাহাজ্জুদের রাতে, তাহাজ্জুদের মুসাল্লায় যতই ফরিয়াদ করুক, ওই ফরিয়াদ আল্লাহ শুনবেন না। শুনছিলাম সুন্দর কথা প্রিয় শেখ মাওলানা সোহাইবুর রহমান সাহেব। আসিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ, মানুষকে গুনাহ থেকে বাঁচায়। আমরা দেখছি যারা দুর্নীতি করে, প্রিয় শেখ বলছিলেন যে সে সারাদিন রোজা রাখে, অফিসে কলম দিয়ে দুর্নীতিতে সাইন করে, একদম কলমের এক খোঁচায় কোটি কোটি টাকা পাচার করছে, আবার বলছে আমি রোজাদার, সুতরাং আমার কাছে টাকা এনো না, আমার পিএসের কাছে দিয়ে দাও। এই ধরনের কথা বলে আপনি যে তারা যে রোজা রাখছে, আসলে কি তার রোজা হবে? আমাদের অন্তরের ভেতরে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে এমনটা আমরা কোনোদিনও করতে পারতাম না। কোরআনুল আযীমের ভিতরে আল্লাহ পাক 1400 বছর পূর্বে পরতে পরতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করছো, ইত্তাকুল্লাহ বা ইত্তাকিল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। যে এই যে আল্লাহর ভয় অন্তরে যদি কেউ লালন করে, কেউ যদি ধারণ করে, তাহলে সে কশ্চিনকালেও কলম খোঁচাইয়া কিংবা ফাইল ঠেকাইয়া দুর্নীতি করতে পারে না। আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের এ সমাজে আমরা দেখি যে আমরা নিজেদেরকে মুসলিম দাবি করছি, রোজা রাখছি, নামাজ পড়ছি, এরপরেও এই কাজগুলো আমরা করছি। তবে কি আমরা একটু হীনমন্যতায় ভুগছি কিনা যে আমরা নিজেদেরকে মুসলিম আসলে দাবি করতে পারছি কিনা? আসলে দেখুন যে মুসলিম কিন্তু এটা কোনো কালচার না, ইসলাম কোনো কালচারিক কোনো ধর্ম না, এটা আল্লাহ পাকের মনোনীত ধর্ম। আল্লাহ পাক কোরআনুল আযীমের ভিতরে স্পষ্ট আকারে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আর যারা ইসলামের নামে সন্ত্রাসী করছে, তাদেরকে আমরা মুসলিম সরাসরি বলতে পারি না। যেমনটা আমরা দেখি যে আইএস যারা আছে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম করছে, এরপরেও তারা নিজেদেরকে মুজাহিদ বলে দাবি করছে। আমরা স্পষ্ট ভাষায় বলি যে তারা কোশ্চিনকালেও মুজাহিদ না, তারা বরং এটা অন্য কোনো একটা গোষ্ঠীর দালাল হিসেবে কাজ করছে, অথবা তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছে। আমরা যদি নিজেদেরকে মুসলিম দাবি করি, নিজেদেরকে ইসলামের গণ্ডির ভিতরে থেকে নিজেদেরকে এই পরিচয় দিতে চাই, মুমিন হিসেবে আমরা দাবি করি, তাহলে এ বিষয়টা স্পষ্ট করে বলতেই হবে যে না, আমরা কোনো ধরনের সন্ত্রাস, মানব হত্যা, ধর্ষণ কিংবা অনৈতিক কাজের সাথে জড়িত হতে পারবো না। কারণ আমাদের সব বিষয়গুলি রেকর্ড হচ্ছে, আর আল্লাহ পাক কোরআনের পরতে পরতে বলেছেন, আমাকে ভয় করো। আমার ভয় যদি থাকে, কোনোদিনও তোমরা খারাপ কাজগুলো করতে পারবে না। চমৎকার বলছিলেন। আপনাদের দুইজনকে আমাদের স্টুডিওতে স্বাগত। প্রিয় দর্শক, সকল পথই ভ্রান্ত শ্বেত, মস্কো পিকিং আমেরিকার, একটি পথই সত্য কেবল, সে পথ নবী মুস্তফার। সুতরাং এই নবী মুস্তফার পথে যদি আমরা চলতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ আমাদেরকে দেখিয়েছেন, সেই পথে যদি আমরা চলতে পারি, তাহলে সন্ত্রাস, দুর্নীতি, ত্রাস কোনো কিছুই থাকবে না। শান্তির এক পৃথিবীতে আমরা বসবাস করব। এই পৃথিবী হয়ে যাবে মুমিনের জন্য একটি সুন্দর আবাসস্থল। আমরা সেই সুন্দর বসুন্ধরা দেখতে চাই। নবী আদর্শ অনুসরণ করে আমাদের আজকের আলোচনা এখানেই সমাপ্ত করতে হচ্ছে। বিদায় নিচ্ছি, তবে যাওয়ার আগে একটি সুন্দর নাশিদ শুনতে শুনতে আমরা বিদায় নিব। আপনারা প্রতিদিন একই সময়ে একই টেলিভিশনের পর্দায় চমৎকার চমৎকার আলোচনা শুনতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
फासलों को तकल्लुफ़ है हम से आगर हम भी बेबस नहीं, बेसहारा नहीं। फासलों को तकल्लुफ़ है हम से आगर हम भी बेबस नहीं, बेसहारा नहीं। खुद उन्हीं को पुकारेंगे हम, दूर से रास्ते में अगर पाओ थक जाएंगे। फासलों को तकल्लुफ़ है हम से आगर हम भी बेबस नहीं, बेसहारा नहीं। खुद उन्हीं को पुकारेंगे हम, दूर से रास्ते